কেন সম্প্রদান? একটা সময়ে দাঁড়িয়ে সম্প্রদান এবং গোত্রান্তর, এইটা তখনকার দিনের পণ্ডিতরা ভেবেছিলেন এটা ভেরি ভেরি নেসেসারি। পিতৃতান্ত্রিক একটা সাংঘাতিক কঠোর পিতৃতন্ত্র সেই সময় ছিল, সেটা তো অবশ্যই। কিন্তু তবুও একটি বাচ্চা মেয়ে, ভাবুন তো, সে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তার বাপের বাড়ি স্টে এইটুকু, আর শ্বশুর বাড়ি স্টেটাই তো বড়। হ্যাঁ, সুতরাং এই যে সে ছোট্ট বয়সে একটা অন্য পরিবারে যাচ্ছে, তাকে যত্ন করার একটা দরকার আছে। সে তো অনেক কিছু নিজে করতে পারবে না, সে তো কিছু জানে না, সে সংসার বোঝে না, সে কর্তব্য বোঝে না, সে শিশু। সুতরাং তখন পণ্ডিতেরা ঠিক করলেন যে যদি তাকে দান করে দেওয়া যায়, দান মানে কি, তুমি এর দায়িত্ব নাও। একজন কেউ যদি আমাকে একটা জিনিস দেয়, সেই জিনিসটা আমি সযত্নে পালন করব, আমি সেটা দায়িত্ব নিলাম, সেটা আমার হলো, তাই তো? এইটাই অর্থ। তো সেইটা বোধহয় ওই সময় দরকার ছিল, প্রয়োজন ছিল। না হলে এই মেয়েটির যত্ন হবে না, সে তো বাচ্চা, সে তো বড়ই হয়নি, সে মানে কৈশোরেই আসেনি, সে তখনও বালিকা। সুতরাং এই দায়িত্বটা বোধহয় শ্বশুরবাড়ির লোকেরা নিতেন, সেই জন্যই এই প্রথা।